আসসালামু আলাইকুম। ইম্পোর্টিং ডেভেলপমেন্ট প্রজেক্টের কোর্স 102 এমএস অফিস ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা, আমাদের মিড টার্ম এই শনি রবিবারে ইতিমধ্যে ক্লাসে অনেক কথা আপনাদের বলেছি। ওই জিনিসগুলো আমি আবার নতুন করে কিছু রিপিট করি। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো পরিষ্কার হয়। পরীক্ষা আমরা প্রশ্ন দিয়ে দিব, প্রিন্টেড কপি। সেখান থেকে আপনারা প্রশ্ন নিয়ে প্রশ্ন যা যা ইনস্ট্রাকশন আছে, লেখা আছে, এগুলো অনুযায়ী আপনাদের কম্পিউটারে আপনারা কাজ করবেন। যাদের যাদের বাসায় কম্পিউটার আছে, কম্পিউটার নিয়ে আসেন, নিজের কম্পিউটার কাজ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর যাদের কম্পিউটার নাই, সমস্যা নাই। আমাদের বা বাসার কম্পিউটার সমস্যা থাকলে আমরা তো আমাদের স্কুলে তো কম্পিউটার আছেই। প্রথম হচ্ছে কম্পিউটার অন করা, কম্পিউটার ওয়াইফাই কানেক্ট করা, গুগলে সাইন ইন করা, অফিস সিস্টেমে সাইন ইন করা। এগুলো তো কমন ব্যাপার, করতেই হবে, না হলে তো ক্লাস পরীক্ষা শুরু করা যাবে না। যারা নিজেদের কম্পিউটার ব্যবহার করবেন বা যাদের লাইসেন্স আছে, তারা অনলাইনে ব্রাউজারে অফিস লগ ইন না করলেও করতে পারেন। যদি সরাসরি অনলাইনে অ্যাপ ব্যবহার করতে চান, ওয়ার্ড অ্যাপ ব্যবহার করতে চান, ওয়ার্ড এক্সেল ব্যবহার করতে চান, তাহলে পরে কোনো সমস্যা নেই। যাদের নাই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের, আর যাদের লাইসেন্স নাই, তারা ব্রাউজারে লগ ইন করবেন। কম্পিউটারের আপনার যে কম্পিউটার আপনি ব্যবহার করবেন সেই কম্পিউটারে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারের নাম আপনার নাম, মিড টার্ম এক্সাম, প্রত্যেকে যার যার নাম এবং মিড টার্ম এক্সাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবেন। যারা অ্যাপ ব্যবহার করবেন তারা তো ওই কাজগুলো সব ওই অ্যাপে, ওই ফোল্ডারে সেভ করতে পারবেন। আর যারা অনলাইনে সরাসরি করবেন, অনলাইনে সরাসরি সেভ হয়ে থাকে, সেখানে ব্রাউজারে যদি কেউ কাজ করেন, ব্রাউজারে সরাসরি যেহেতু সেভ হয়ে থাকবে, সেহেতু ব্রাউজারে আপনার সেভ করা, আলাদা করে সেভ করার দরকার হবে না। মাউস নাড়াই কে? কাকে কাকে অনুমতি দিচ্ছে? আইরিন, আইরিন আপনাকে হচ্ছে এর অনুমতি দিলাম। আপনি মাউস নাড়ান, আপনাকে হচ্ছে কন্ট্রোল দিয়ে দিচ্ছে বোধ হয় আপনাকে। ঠিক আছে। আম, যার যেটা যে রিকোয়েস্ট, কোনো কিছু দরকার হলে রিকোয়েস্ট করবে, আননেসেসারি রিকোয়েস্ট করবে না। মানুষের ক্লাসের মধ্যে তো খেয়াল করা যায় না, সেই জন্য হয়তো অনেক সময় অনেক আননেসেসারি রিকোয়েস্ট হয়তো অ্যাকসেপ্ট করে ফেলি। মেসেজ আমি বলতে পারবো, মেসেজ করবেন, যেটা দরকার হবে মেসেজ করবেন, পরে আমরা ক্লাস শেষে ওইগুলো নিয়ে আলাপ করবো। ওকে, মিউট করে রাখেন। কার কার কথা আসছে, কার মধ্যে কথা আসছে, প্লিজ মিউট করে রাখেন। আচ্ছা, আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। ফোল্ডারের যেই কাজগুলো কম্পিউটারের থেকে আপনার কাজ করবেন, সেগুলো তো সেভ করবেন ওই ফোল্ডারে। আর যেগুলো হচ্ছে অনলাইনে কাজ করছেন, অনলাইনে অফিসে কাজ করছেন, তো অটো সেভ হয়ে থাকবে। ক্লাস শেষে ওইটা শেয়ার করবেন।
যত অ্যাটাচমেন্ট সহ। টেক এ স্ন্যাপশট অন ইউর অন অ্যাবাউট ইউর পিসি। কিভাবে স্ন্যাপশট নিতে হয় এর আগে তো দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। অ্যাবাউট ইউর পিসি, আপনার পিসির এখানে লিখলেন অ্যাবাউট পিসি, এটা ওপেন করলেন। তা যখন ওপেন, এই এই তথ্যটা যখন ওপেন হলো, এইখানে সিস্টেম অ্যাবাউট এখান থেকে শুরু করে এই পর্যন্ত, উইন্ডোজ 11 এই পর্যন্ত, এই যে উপর থেকে আপনার পিসির নেম, সিস্টেম অ্যাবাউট এখান থেকে শুরু করে একদম এই যে মাইক্রোসফট সফট লাইসেন্স টার্ম এই পর্যন্ত নিতে পারেন, অথবা উইন্ডোজ 11 এই পর্যন্ত নিলে যথেষ্ট। তার জন্য কি করতে হবে, প্রত্যেকের কম্পিউটারে স্নিপিং টুল আছে, এই যে SNIPING স্নিপিং টুল। স্নিপিং টুল নিলে স্নিপিং টুল ওপেন করলেন, নিউ, এইটা এই যে গ্রে হয়ে গেল, মানে এখন আপনি স্নিপিং করার জন্য প্রস্তুত। এই কার্সারটা, এই যে কার্সার প্লাসের মতো, কার্সার ধরে যতটুকু আর নিতে চান ততটুকু নিয়ে এই উইন্ডোজ 11 পর্যন্ত, বা যার যে ভার্সন আছে এডিশন, উইন্ডোজের এডিশন পর্যন্ত নিলে যথেষ্ট, এর বেশি এর দরকার নাই। উইন্ডোজের এডিশন পর্যন্ত নেবেন, ঠিক আছে? তাতে আপনার কম্পিউটারের নাম, কম্পিউটারের কত জিবি আপনার র্যাম আছে, আপনার কম্পিউটারের আপনার সফটওয়্যার কত ভার্সন। সবাইকে মিউট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কিভাবে স্ন্যাপশট নিতে হয় এটা সবার কাছে আশা করি ক্লিয়ার। এর আগেও দেখিয়েছিলাম, আবার দেখালাম কিভাবে স্ন্যাপশট নিতে হয়। এই স্ন্যাপশট সেভ করবেন আপনারা যে ফোল্ডার ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারে। এইখান থেকে আর এই তথ্য আমরা পরবর্তীতে প্রশ্নে বিভিন্ন জায়গায় ব্যবহার করব। এরপর একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলেন, সেভ করলেন। যারা অ্যাপ ব্যবহার করেন আপনার ফোল্ডারে সেভ করবেন। আপনি যদি সরাসরি করেন তাহলে সেখানে রিনেম করবেন, ফোল্ডারটা রিনেম করবেন, ফোল্ডার রিনেম করবেন মিড টার্ম এক্সাম এবং আপনার নাম। যেই লেখা এখানে লিখবেন, যেই আহ, পুরো ফোল্ডারটা টাইম নিউ রোমান ফন্ট ব্যবহার করবেন, এবং ফন্ট সাইজ হবে 11, এবং ডাবল লাইন স্পেসিং ব্যবহার করবেন। ডাবল লাইন স্পেসিং আমার ক্লাসে দেখিয়েছিলাম। আপনার হোম ট্যাবের মধ্যে এই যে ফন্ট, বিভিন্ন ফন্ট স্টাইল, এরপরে আছে প্যারাগ্রাফ স্টাইল। প্যারাগ্রাফ স্টাইলের শেষের দিকে আছে এই যে দাগ 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 একটা দেখতে পাচ্ছেন। এখানে যে কার্সর নিলে এখানে দেখাচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখানে দেখেন আমার এই যে টু তে ক্লিক করা আছে, অর্থাৎ আমি ডাবল লাইন স্পেসিং ব্যবহার করেছি। দেখেন আপনি যখন কার্সর বিভিন্ন জায়গায় নিচ্ছি, এই যে আমার লেখাটা কম বেশি হয়ে যাচ্ছে, লেখার আকার আকৃতি
ছোট বড় হয়ে যাচ্ছে, লেখার স্পেসিং একটা থেকে আরেকটা, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, আপনারা ডাবল স্পেসিং ব্যবহার করবেন। এরপরে তো লিখলেন আপনার স্কুলের নাম, প্রজেক্টের নাম, আপনার নাম, আপনার ইমেল, এই এই ঠিকানা পর্যন্ত এমপাওয়ারমেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা আপনার ঠিকানা। আর এইখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যার যার ইমেল অ্যাড্রেস দিবেন। এবং খাতার উপরে, খাতার শুরুতে লেফটে, লেফটে হচ্ছে আপনার নাম, আর আজকের তারিখ, যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখ। ওকে। তারপরে ফলোইং কোশ্চেন, যেই কোশ্চেন গুলো এর আগে নিয়ে আমরা আলোচনা করেছি, কম্পিউটার কি, কম্পিউটার ফান্ডামেন্টাল টার্মিনোলজি, এইগুলো প্রশ্নের উত্তর দিবেন। যেভাবে নাম্বারিং করা আছে এইভাবে নাম্বারিং করবেন, 1 2। নাম্বারিং কিভাবে করে এটা আমি ক্লাসে দেখিয়েছিলাম। এই যে প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে নাম্বারিং, 1 2, রোমান লেটার, এবিসি, এখান থেকে আপনারা নাম্বারিং করবেন। এইটা, এই সিম্বল ব্যবহার করবেন, বুলেট বুলেট ব্যবহার করবেন। আর যেখানে যেভাবে আছে ওভাবে ব্যবহার করবেন। দেখাই দিলাম কিভাবে বুলেট ব্যবহার করে, কিভাবে নাম্বারিং করে। দুইটা পিকচার, সিপিইউ এবং র্যাম, দুইটা পিকচার ইনস্টল করবেন অনলাইন থেকে। এরপরে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে এখানে এই এই পেজে আপনার যে ফোল্ডার বানিয়েছেন ফোল্ডার সেভ করে রাখবেন, এখানে ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন? ইনস্টল ট্যাবে গেলেন, পিকচার, দিস ডিভাইস, যেই ফোল্ডারে আপনার পিকচারটা আছে সেই ফোল্ডারে আপনি গেলেন। এই ফোল্ডারে আমার পিকচার আছে, এই ফোল্ডার থেকে আমি এই যে কোনো একটা পিকচার, এই পিকচারটা আমি নিতে চাই, সিলেক্ট করলেন, ইনসার্ট, পিকচার ইনসার্ট হয়ে গেল। পিকচারটা এখন অনেক বড় দেখাচ্ছে, পিকচারটা অনেক বড় দেখাচ্ছে, তাহলে আমি এটা পৃষ্ঠার বাইরে চলে গেছে। পিকচারটা আমি রিসাইজ করে যাতে মোটামুটি পৃষ্ঠার মধ্যে বা একটা রিজনেবল পজিশনে থাকে। তাহলে এই যে চারটা কোণা, চারটা কোণায় যখন আমি কার্সার নিচ্ছি, এই যে এক একটা জায়গায় কার্সার নিলে কার্সারের এই যে চেঞ্জটা হচ্ছে, এই যে এইটা ধরে এই কোণায় লেফটে বা রাইটের কোণায় ধরে আমি যদি টান দিই, তাহলে পুরো ছবিটা একই আকৃতিতে বড় ছোট হবে। অর্থাৎ লেফট রাইট, উপর নিচ, আপ ডাউন, টপ বটম, একই আকৃতিতে ছোট হবে। আমি যদি এক সাইড থেকে নিই তাহলে শুধু এক সাইডে বড় হলো, আমি যদি এক সাইডে নিই তাহলে শুধু এক সাইডে বড় হবে, যে সাইড থেকে টানবো সেই সাইডে বড় হবে। আর আমি যখন এই কোণা ধরে টানবো তখন সব দিকে একই মাপে বড় হবে। ঠিক আছে। এরপর একটা প্রশ্ন আছে, হু ইজ দ্য ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার? আপনারা মেসেজে মেসেজ করেন, কার কার মনে আছে ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার কি? এরপরের এরপরের কাজ হচ্ছে, শোনা যায় আমার কথা? শুনতে পাচ্ছেন সবাই? মাঝে মাঝে একটু হাই হ্যালো করেন যাতে বোঝা যায় যে শোনা সবাই আছেন।
এরপরের প্রশ্ন হচ্ছে যে গিভ এ পেজ ব্রেক। পেজ ব্রেক কিভাবে দেবেন? ইনসার্ট ইনসার্ট ট্যাবে পেজ ব্রেক। আচ্ছা, অনলাইনে এটা কিভাবে দেখায় আমি একটু দেখে নিই। পেজ ব্রেক অনলাইনে যারা ফ্রি ভার্সন ব্যবহার করছেন তাদেরও পেজ ব্রেক অপশন আছে। যারা ফ্রি, যারা লাইসেন্স প্রোডাক্ট ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে তো আরো অনেক বাড়তি অপশন আছে। ওভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, যেগুলো হচ্ছে অনলাইনে যারা ফ্রি ভার্সন ব্যবহার করবেন তাদের তাদের থাকবে না। কিন্তু পেজ ব্রেক যেহেতু আছে, তাহলে এই পর্যন্ত প্রশ্ন শেষ হলো। এরপর একটা পেজ ব্রেক দিবেন। পেজ ব্রেক দেওয়ার পরে আপনার এই যে ফলোইং ইনফরমেশন, একটা টেবিল ইনসার্ট করবেন। 1 2 3 4টা কলাম, 4টা কলাম। টেবিলটা এইভাবে লিখবেন, টেবিলের সব তথ্যগুলো লিখবেন। এটা হচ্ছে ওয়ার্ডের কাজ। ওয়ার্ডে টেবিলের তথ্যগুলো লিখলেন। এই লেখা শেষে এই টেবিলের তথ্য, এই এই একই তথ্য ব্যবহার করবেন এক্সেলে। এক্সেলের শুরুতে ওই শিরোনাম, প্রত্যেকটা ডকুমেন্ট যখন শুরু করবেন, ডকুমেন্টের শিরোনামে আপনার নাম, কোম্পানির নাম, অর্থাৎ আমাদের এনজিওর নাম, ঠিকানা, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম এবং ডেট দেওয়ার পরে এই এই টেবিলটা ইনসার্ট, এই টেবিলটা এখান থেকে, এই টেবিলটা এখানে যেভাবে ক্রিয়েট করেছেন, এই ট্রিকটা এখানে আমি বলবো না। কিভাবে কত দ্রুত আপনারা এক্সেলে নিয়ে যেতে পারেন, এটা আপনাদের ডিসকাশন। কে কিভাবে নিবেন, কে কিভাবে নতুন করে লিখবেন, কি করবেন, এটা আমি ইতিপূর্বে অনেক ক্লাসে দেখিয়েছিলাম। এটা আপনাদের একটা পরীক্ষা। এই সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কে এই কাজটা করতে পারে। এরপরে যখন আপনি এটিকে ইনসার্ট করলেন এক্সেলে, এক্সেলে ইনসার্ট করে এক্সেলে ইনসার্ট করার পরে এটি এক্সেল থেকে অটোসাম করবেন। অটোসামের পরে এই অটোসামের ভিত্তি করে, এই তথ্যের ভিত্তি করে, আপনারা যে তথ্য তৈরি করেছেন এই তথ্যের ভিত্তি করে একটি পাই চার্ট বানাবেন এবং একটি কলাম চার্ট বানাবেন। ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছিলাম কিভাবে কলাম চার্ট এবং পাই চার্ট করতে হয়। চ্যানেল কুহুতে আছে, আপনারা দেখে নেবেন। যদি ভুলে যান, এইগুলো ক্লাসে যে দেখানো হয়েছিল, এগুলো আমি আর নতুন করে দেখাচ্ছি না, কিভাবে পাই চার্ট এবং বার চার্ট, কলাম চার্ট তৈরি করতে হয়। আচ্ছা, এরপরে তো আরো কিছু যদি থাকে সেগুলো কাজ করবেন। কাজ শেষে সাইন আউট করে কম্পিউটার যথাযথভাবে বন্ধ করে সব প্রোগ্রাম ক্লোজ করে কম্পিউটার শাটডাউন করবেন। আচ্ছা, নাহেল উত্তর দিয়েছে লাডা লাভেলেসি। বানানটা মনে হয় ঠিক হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা দেখে নেবেন, ওই অনলাইনে দেখে নেবেন। আমি সামনের ক্লাসে আমার লেডি লাভেলেটা একটি বই আছে, তার যে আত্মজীবনী, তার লেখা একটা আত্মজীবনী,
দেখাবো আপনাদের। এবার বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে? প্রশ্ন সবার জন্য উন্মুক্ত মঞ্চ এখন। স্যার আপনি যে বললেন ও যে শীটটা আছে ওইটা আবার এক্সেলে প্রথম ওইটা মাইক্রোসফট ওয়ার্ডে ইয়া করতে হবে, এরপরে আবার ওখান থেকে এক্সেলে দিতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা ওখানে করব তারপর ওখানে আনবো স্যার। প্রথমে ওয়ার্ডে ওয়ার্ডে করতে হবে, ওয়ার্ডে করে তারপর এটা এক্সেলে নিতে হবে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা এক্সেলে যে দুইটা বার চার্ট এবং পাই চার্ট, দুইটা চার্ট তৈরি করেছিলেন, পেরোল যে আপনারা বানিয়েছিলেন, পেরোলের ভিত্তিতে দুইটা চার্ট তৈরি করেছিলেন। এই চার্ট দুইটি আপনারা ব্যবহার করবেন পাওয়ার পয়েন্টের জন্য। এই চার্ট ব্যবহার করে আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন। এই চার্টটি পাওয়ার পয়েন্টে কিভাবে নেবেন? চার্টের উপরে ক্লিক করলেন, সিঙ্গেল ক্লিক ক্লিক করলেন, এরপরে অর্থাৎ চার্টটা সিলেক্ট করার জন্য এবার রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমাদের এখানে দরকার হচ্ছে কপি, অর্থাৎ এই চার্টটা আমরা এখান থেকে কপি করব। কপি করে নিয়ে যে আমরা পাওয়ার পয়েন্টে যেটা পেস্ট করব। তাহলে আমরা পাওয়ার পয়েন্টে আসি, পাওয়ার পয়েন্টে আমরা এই চার্টটা পেস্ট করব। ঠিক আছে, টাইটেল হবে কি? কলাম চার্ট, এমপ্লয়ি পেরোল, কলাম চার্ট। ঠিক একইভাবে আমরা পাই চার্টটাও একইভাবে কপি করব। এটা রাইট ক্লিক, লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, একটা ক্লিক সিলেক্ট হলো। এবার রাইট ক্লিক করলাম, এখানে আমাদের অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা কপি করলাম, কপি করে আমরা পাওয়ার পয়েন্টে আসলাম, পাওয়ার পয়েন্টে এসে আমরা ওইটাকে পেস্ট করব। ঠিক আছে, খুব সহজ না পাওয়ার পয়েন্ট, এক্সেল থেকে পাওয়ার পয়েন্টে নিয়ে আসা। টাইটেল কি হবে? পাই চার্ট পেরোল। পারবো সবাই কপি পেস্ট করতে? কোনো কোশ্চিন আছে? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করি নাকি? স্যার এখানে শুধু যে একটা একটা করে করবো এই দুইটা? একটা স্লাইডে কলাম চার্ট, একটা স্লাইডে পার চার্ট, এবং অন্যান্য স্লাইড গুলোতে আর দুইটা স্লাইডে ওই যে দুইটা র্যাম এবং সিপিইউ এর পিকচার, এই চারটা পিকচার। মোট 5টা হবে? 5টা কয়টা স্লাইড করবো? চারটা নাম, কোম্পানি অর্থাৎ আমাদের এনজিওর ইনফরমেশন, যার যার নিজের ইনফরমেশন, এবং হচ্ছে এই এই তথ্যগুলো, এবং আমি আরো কয়েকটা দিব। মোট 10টা স্লাইড হবে, সব মিলে 10টা স্লাইড হবে। আমি স্পেসিফিক করে দিব যে 10টা স্লাইড কিভাবে হবে।
তো তারপর ওগুলো সবগুলো উপরে